আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা স্বতঃস্ফূর্ততার সাথে অন্তরের অন্তঃকরণ থেকে মহামনিবের শানে শুকুর ও সুজুদ রব্বে কারিমের প্রশংসা এবং শুকরিয়া আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের কণ্ঠের তেজস্বী এবং হৃদয় থেকে যে স্বীকৃতি দিয়েছে এত এত ভালো হয়েছে, আল্লাহ চাইলে এই শুকরিয়ার কারণেও মাফ করে দিতে পারেন। সুবহান আল্লাহ, পারেন কি পারেন না? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদের এই জুম্মায় আলোচনা করব সূরাতুত তাওবার আয়াত নাম্বার 84, 10 নম্বর পারা 9 নম্বর সূরা, যা আমি খুতবার মাঝে তেলাওয়াত করেছি আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার উপরই কিছুটা সময় দেব, তার কারণ আমার দিকে সবাই রুজু হতে হবে। আমি একজন অমুকের সন্তান, কিন্তু নায়েবে ওয়ারিস মনে করে তাকায়া থাকলে আমি গুনাহগার, ঠিক আছে, কিন্তু আপনি আলেমের দিকে নেক নজরে তাকাইলে আল্লাহর নবী বলছেন তার সগীরা গুনাহ ঝরতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন কেন এই আয়াতে কারিমা আজকে পড়তে গেলাম। অনেক মানুষ দেখবেন যারা নামাজে বিশ্বাসী না, কিতে বিশ্বাসী না, নামাজে বিশ্বাসী না, নামাজের কথা বললে তাদের শরীরে চুলকানি হয়। অনেকে আছে ব্যস্ততার মাঝে পারে না, কিন্তু শরীরে চুলকানি হয় না, আল্লাহ বিদ্বেষী হয় না, সংসারের কারণে অনেকে করে না, এজন্য আল্লাহর দরবারে পানিশমেন্ট পেতে হবে, জবাবদিহি করতে হবে। তুমি সংসার দেখলা, কিন্তু আমি আল্লাহর রবের হুকুম কেন দেখলা না? সংসার দেখলা কেন আমি আল্লাহর রবের হুকুম দেখলা না? সন্তান দেখলা, কিন্তু আমি আল্লাহর হুকুম কেন মানলা না? তুমি দুনিয়ার ঘর বাড়ি টাকা করি সব তুমি দেখলা, কিন্তু আমি আল্লাহর হুকুম হলো, আজান হলো, তুমি কেন দেখেও তুমি দেখলা না? নাউজুবিল্লাহ বলেন। তো দেখেন, এখন এই আয়াতে কারিমাটা পড়ার পূর্বে আমরা আমাদের পরিচিত একটা আয়াতে কারিমার দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আছে না? পারেন না সবাই? মোটামুটি সবাই জানেন এই আয়াতে কারিমাটা। আল্লাহ বলছেন, শুনো, ওই লোকগুলা যারা বলে আমরা ঈমানদার, যারা বলে আমরা মুমিন, যারা বলে আমরা মুসলমান, কিন্তু ওই লোকগুলো ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে, ইচ্ছা করে রোজা ছেড়ে দিলে, ওই লোকগুলা হাজারো বার যদি বলে আমরা মুসলমান, আল্লাহ বলেন না না, ওই লোকগুলা ওমা হুম বিমুমিনিন। যারা মুসলমান তারা হলো ঈমানদার, যারা মুসলমান তারা হলো মুমিন, যারা মুসলমান তারা হলো মুত্তাকিন, যারা মুসলমান তারা হলো আল্লাহওয়ালা, যারা মুসলমান তারা হলো খোদাবিরো, যারা মুসলমান তারা হলো নবীর উম্মত। এখন দেখেন আল্লাহ বলেন, শোনো, ওই লোকগুলা যারা বলছে কি, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না, ঈমান আমরা আনছি আল্লাহর উপরে। আল্লাহ বলেন না না, ওই লোকগুলা মুখে বলছে
বলছে আমরা ঈমান আনছি, কিন্তু ঈমান আনার পরে তাদের কাজ হলো আমি আল্লাহর হুকুম তাদের মানা, কিন্তু তারা মানে নাই। সুতরাং তারা মুখ থেকে বলছে আমরা ঈমানদার বা মুসলমান। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, ওই লোকগুলা না ঈমানদার, ওই লোকগুলা না মুমিন, ওই লোকগুলা না মুসলমান, ওই লোকগুলা না নবীর উম্মত। যদি ওই লোকগুলা আল্লাহর বিধান মানতো, আল্লাহর হুকুম মানতো, ওই লোকগুলা ইচ্ছা করে আল্লাহর ফরজ হুকুম নামাজ ছেড়ে দিতে পারতো না, ঠিক না? এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 84 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ কি বলছেন? যেই লোকগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, যেই লোকগুলো নামাজ পড়ে না, যেই লোকগুলো রোজা রাখে না, যেই লোকগুলো হজ করার মালিক হয়েছে কিন্তু হজ করে না, ওই লোকগুলো যদি মারা যায় ওই লোকগুলার জানাজার প্রয়োজন আছে কিনা? আছে। এটা তো কবিনি সুযোগবাদী কথা। আল্লাহ বলছেন জানাজার প্রয়োজন নাই। ওই লোকগুলা, যেই লোকগুলা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে রোজা ছেড়ে দেয়, যেই লোকগুলো ইচ্ছা করে আমি আল্লাহর হুকুম ছেড়ে দেয়, এই লোকগুলা মারা গেলে তোমাদের জানাজার কোনো তাকে প্রয়োজন নাই। কেন বলছেন? কিভাবে বলছেন শোনেন। ওয়ালা ও মানি এবং লা মানি না, ওয়ালা তুসাল্লি না, তোমরা নামাজ আদায় করো না, আলা তাদের উপরে আহাদিম মিনহুম মাতা, যদি তোমাদের মধ্য হতে কারো মৃত্যু হয়ে যায় তোমরা তার নামাজ আদায় করো না। কেননা এই জন্য করবা না, ওই লোকগুলা যেহেতু ফরজ হুকুম আল্লাহর নামাজ হুকুম সালাত আদায় করে নাই, ওই লোকগুলার জন্য তোমরা জানাজা পড়লে কি আর না পড়লে বাকি। সুতরাং আল্লাহ বলছে ওয়ালা না, তোমরা তুসাল্লি আহাদিম মিনহুম মাতা, যদি তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি যদি মুশরিক হয়ে মারা যায়, ওই ব্যক্তি যদি নাফরমান হয়ে মারা যায়, ওই ব্যক্তি যদি নামাজবিহীন মারা যায়, ওই ব্যক্তি যদি রোজাবিহীন মারা যায়, ওই লোকটা যদি আল্লাহর বিধান না মানা এই চরিত্র নিয়ে মারা যায়, আল্লাহ বলেন শুনেন ওয়ালা তাকুম আলা কবরিহি। আমরা এই আয়াতের দ্বারা দুইটা বড় দলিল পাইলাম। এক হলো জানাজার দলিল পাইলাম, জানাজার কথা কোরআনের ভিতরে আছে, এটাও আমরা দলিল পাইলাম। এরপরে দলিল পাইলাম কবর জিয়ারত করতে হবে, করা সবের কাজ, এটাও আমরা পাইলাম। আল্লাহ বলছেন শুনেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতাম আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহিম, তোমরা তাদের কবরের কিনারে দাঁড়াবে না, তাদের জন্য তোমরা দোয়া করবে না, তাদের জন্য তোমরা কবরের কিনারে দাঁড়াবে না, আর কি করবে না, তাদের জন্য তোমরা ওই জানাজার নামাজ পড়বে না। এখানে জানাজা শব্দটা উচ্চারণ করা হয় নাই, এখানে বলছেন তুসাল্লি, এখানে নামাজের কথা বলছেন। আর আমরা জানি মানুষ মৃত্যু হয়ে গেলে জানাজার নামাজ পড়ি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, দুনিয়ার ভিতরে মানুষ আসে, আসার পরে তাকে আজান দেওয়া হয়, ওই আজানের নামাজ হয় না। আবার মানুষ যখন বিদায় হয়ে যায় তখন মানুষের জানাজার নামাজ পড়া হয়, কিন্তু আজান দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। মানুষ তোমার বুঝতে হবে, এর মানে হলো তোমার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান ফরজ নামাজের হুকুমে কোনো হুকুম তোমার চলবে না। তোমার জীবনে একজন ব্যক্তি, তুমি দুনিয়ার ভিতরে আসলাম, আসার পরে তোমার অবস্থানটা যখন
পৃথিবীতে আসলা, মুসলমান ঘরে তুমি আসলা, আসার পরে তোমার কানে আজান দেওয়া হয়েছে তুমি আসার কারণে। আর যখন তুমি বিদায় হয়ে গেলা তখন তোমার নামাজ আদায় হয়ে গেল। বন্ধু তুমি বুঝে নাও খুব ভালো করে, তোমার ওই প্রথম আজান আর তোমার জীবনের শেষ নামাজ, এর মানে তোমাকে তোমার ধর্ম শিখাইয়া দিতেছে। দুনিয়াতে আসলা তো কানে আজান শোনাইয়া দেওয়া হলো, আর তুমি বিদায় হয়ে গেল। ওই বিদায় হওয়ার পরে তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেলা, তোমার একটা নামাজ পড়ে দেওয়া হলো, সেই দিনের আজান ওই দিনের নামাজ। বান্দা তোমার এই দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম ফরজ নামাজ ব্যতীত তোমার ধর্ম ইসলাম থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে এখন কি বুঝলাম? আল্লাহ নিজে বলছেন যেই লোকগুলো ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, পড়ে না, ওই লোকগুলার জানাজার প্রয়োজন পড়ে না। বুঝছেন নাকি? ওই লোকগুলার জানাজার নামাজ প্রয়োজন পড়ে না, কারণ জানাজা হলো একটা দোয়া। আর এই জানাজা নামক এই দোয়া, এটাকে বলা হয় জানাজা ফরজে কিফায়ার নামাজ। এই ফরজে কিফায়ার নামাজ যদি আমরা না পড়ি তাতে আমাদের গুনাহ হবে না, যদি 2-4 জনে আদায় করে দেয় তবে হয়ে যাবে। এইটা হলো একজন মুমিনের জন্য। কিন্তু যেই লোক ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় আর রোজা ছেড়ে দেয়, আল্লাহর বিধান ছেড়ে দেয়, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বরত্বকে স্বীকৃতি দেয় না, নবীকে আখিরি জামানার নবী বলে মানে না, নবীর উম্মত বলে স্বীকৃতি দেয় না, এই লোক মারা গেলে এই লোকের জানাজা প্রয়োজন পড়ে না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, আল্লাহ বলছেন পরবর্তীতে শোনো, কেন জানাজা দেবা না, কেন জানাজা লাগে না, কেন তার কবরের কিনারে তোমরা দাঁড়াবা না, তার কেন তাদের জন্য তোমরা দোয়া করবা না, এই জন্যই দোয়া করবা না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, ঈমান তারা আনে নাই আল্লাহর উপরে। যদি ঈমান আনতো নামাজ ছেড়ে দিত না, যদি ঈমান আনতো তবে রোজা ছেড়ে দিত না। আল্লাহর উপরে ঈমান না আনার দরুন তাদের মৃত্যু হয়ে গেল কাফের অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। কোন হিন্দুর জানাজা দেওয়া হয়? আওয়াজ দিয়ে বলেন, যেমন জানাজা দেওয়া হয়। কোন মুশরিকের জানাজা দেওয়া হয়? সুতরাং কোন হিন্দু বেঈমান এদের যেমন জানাজা দেওয়া হয় না, জানাজা কেবল মুসলমান ইসলাম ধর্মের অনুসারীদেরকে দেওয়া হয়। আল্লাহ বলেন শোনো, তার মৃত্যু হয়েছে মুশরিক অবস্থায়, আর তার এই ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করার দরুন তার জানাজার প্রয়োজন পড়ে, আওয়াজ দেন পড়ে। এরপরে আল্লাহ বলছেন শোনো, ওয়ারাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আমি আল্লাহর উপরে তো ঈমান আনেই নাই, আমার হাবিবের উপরে আনে নাই। আর আমি আল্লাহর উপরে ঈমান আনতে হলে আমার হাবিবের উপরে আগে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন রেজিস্ট্রেটিং পাওয়ার নবীকে আল্লাহ দিয়ে দিলেন, না? কেমন পাওয়ার আল্লাহ নবীকে দিয়ে দিলেন। এই যে শুয়োর আছে না, শুয়োর, শুয়োরে ঘাস খায় মাটির ভিতরে ঘইসা, তো শুয়োরের কপালে যদি সিঁদুর দেওয়া হয় সিঁদুর থাকবে? আতর দেওয়া হয় থাকবে না। কারণ হলো ও শুয়োর, আর খানা খাইতে গেলে, খাবার খাইতে গেলে আগে কপাল ধুয়ায় হলো মাটির সাথে। সুতরাং এই শুয়োর চরিত্রের কিছু মুসলমান আছে নামদারি, যারা রাসূলের ইজ্জতের কথা শুনলে কলিজার ভিতরে ঠাড়া পড়ে, কলিজার ভিতরে আঘাত লাগে। বুঝতে হবে ওই লোকটা মুসলমান দাবি করলেও আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ঠিক কিনা? আল্লাহ বলছেন শোনো, আমার রাসূলকে ইজ্জত করলেন, আমি আল্লাহকে ইজ্জত করা হয়। আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়ে দিয়েছি, তার ভিতরে 70,000 ফেরেশতা প্রতিদিন ওই রহমতের রাত্রে নবীজির রওজায় আসে, আর ওই 70,000 ফেরেশতা নবীজির রওজা জিয়ারত করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি এইভাবে করে প্রতিদিন 70,000 ফেরেশতা নবীজির রওজায় আসে। বড় নিয়ামতের বিষয় হলো এই,
একবার যেই ফেরেশতারা নবীজির রওজায় আসবে আর তাদের জীবনে আর কোনোদিন আবার এই কাজে আসতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন বিশ্বনবীকে, এত ইজ্জত দিলেন বিশ্বনবীকে, এত সম্মান দিলেন বিশ্বনবীকে। কালেমার ভিতরে ঘোষণা হয়েছে লা ইলাহা পড়ি ঈমান আনবা তো বান্দা, আমি আল্লাহর উপরে ঈমান আনবা, আমি আল্লাহকে তুমি ডাকবা, আমি আল্লাহর উপরে বিশ্বাস আস্থা রাখবা। কেমনে কিভাবে রাখবা? সরাসরি তুমি আমি আল্লাহর হুকুম মানলে চলবে না। তুমি নামাজ পড়বা, কিন্তু তুমি নামাজ তোমার মন মতো পড়বা। সুন্নতি পোশাক থাকবে না, টুপি থাকবে না, তোমার দেহের ভিতরে সুন্নাত থাকবে না। এই নামাজ তুমি পড়তে পারো, নামাজ তোমার হবে, কিন্তু নামাজ হবে রাসূলের আদর্শ ছাড়া। আল্লাহর নবী বলছেন আমার আদর্শ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আল্লাহর দরবারে পছন্দ হবে না। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহর হুকুম মানতে চাও, নামাজ পড়তে চাও, রোজা রাখতে চাও, হজ করতে চাও, যাকাত দিতে চাও, আমি রবের সাথে যদি তোমাদের মহব্বত তৈরি করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর অনুসরণ তোমাদের করতে হবে। আমার নবীর আদর্শ ছাড়া আমি আল্লাহর দরবারে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। সুবহান। তাহলে বলেন আমরা আল্লাহর হুকুম মানবো কার আদর্শ অনুযায়ী? নবীর আদর্শ অনুযায়ী। তাহলে দেখুন 70,000 ফেরেশতা প্রতিনিয়ত নবীজির রওজায় আসে, নবীজির উপরে দুরূদ পাঠ করে, নবীজির উপরে সালাম পাঠ করে। একটা ফেরেশতাও একটা মুহূর্তের জন্য বসে না, শুধু দাঁড়ায়া নবীজির রওজার কিনারে দাঁড়াইয়া সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন শুধু তাই না, আমার নবীর উপরে, আমার নবীকে আমি এত এত মর্যাদা, এত এত উপাধি দিয়েছি। শুধু তাই না, আমি আল্লাহ নিজে আমার নবীর উপরে আমি দুরূদ পাঠ করি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহুম, আমি এবং আমার ফেরেশতারা, আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে আমি দুরূদ পাঠাই, সালাম পাঠাই। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হাবিবের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করো, তোমাদের জন্য 10টা রহমতের দরজা খুলে দেওয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা কে দিয়েছে? আমরা যদি সেই নবীর উম্মত হতে চাই, তাহলে সেই কথাটা কাজে না কথায়। যদি কাজে করতে হয়, নবীজি নামাজ পড়ছে না ছাড়ছে, নবীজি অসুস্থ অবস্থায়ও নামাজ পড়ছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা সরাসরি আবার আয়াতুল কারিমার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, যদি তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু হয়ে যায়,
যদি তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু হয়ে যায়, ওয়ালা তুসাল্লি, শোনো তোমরা তাদের জন্য নামাজ আদায় করবা না। মৃত্যু হলে কি নামাজ পড়ি বলেন? মৃত্যু হলে কোন নামাজ পড়ি? জানাজার নামাজ। তাহলে তোমরা তাদের জন্য নামাজ পড়বে না, কারণ পরবর্তীতে আসতেছি। এরপরে আল্লাহ বললেন, আবাদাউ ওয়ালা তাকুনু আলা কবরিহিম, তোমরা তাদের কবরের কিনারেও দাঁড়াবা না। এর মানে আমরা নামাজ বলতে যেটা এই কোরআনের হুকুম দিয়ে পেলাম, সেটা হলো জানাজার নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে। যদি এই শব্দগুলা শোনার পরে আপনি মনে করেন যে হুজুর বুঝি আমাদেরকে দেখে বলে, মাআযাল্লাহ, না না না, আপনাকে দেখে বলার মতো কোনো প্রয়োজন নাই, আপনাকে দেখে বুঝানোর মতো কোনো প্রয়োজন নাই। এটা হলো বড় দামি জায়গা, লোকগুলা বোঝে না তাকে বুঝাইতে হবে, লোকগুলা আল্লাহ চেনে না তাকে চিনাইতে হবে, লোকগুলা রাসূল চিনে না তাই চিনাইতে হবে। একটা লোক যদি 80 বছরের গুনাহগার হয়, আর বান্দা যদি আজকে তওবা করে আর আমি নামাজ ছাড়বো না, 80 বছর যদি বান্দা নামাজ ছাইরা থাকে, তওবা করছে ছাড়বো না, আল্লাহ বলেন তোমার 80 বছরের গুনাহগুলো মাফ করে দিলাম। দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এখন আসুন, আল্লাহ বলছেন শুনো, তাদের নামাজ পড়বে না, সেই নামাজ হলো জানাজার নামাজ। এরপরে বলছেন শোনো, তোমরা তাদের জন্য কবরের কিনারে দাঁড়াবে না। এর দ্বারা আমরা বুঝলাম কবর জিয়ারত করাও আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম বলেই আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন কবরের কিনারে দাঁড়াবে না। এর মানে হলো যারা বেঈমান তাদের জন্য কবরের কিনারে দাঁড়াবে না। এর মানে বোঝা গেলে যারা ইমানদার মুমিন মুত্তাকিন মারা যায় তাদের জন্য কবর জিয়ারত করা যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন আল্লাহ বলছেন শোনো, এত বড় কঠোর কথাটা আমি কেন বললাম? আমি তো এই মানুষগুলোকে বড় মহব্বত করে বানাইছি, আমি বড় আদর করে তার চেহারাটা বানাইছি, আমি বড় যত্ন করে এই মানুষগুলোকে বানাইছি, কিন্তু কেন এত বড় কঠোর কথাটা বললাম? বলে এই জন্যই আমি আল্লাহ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 10 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছেন শোনো ও ঈমানদার, আমি আল্লাহ তো কেবল মুসলমানের জন্য আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহ, এইটা যে আমাদের জন্য, এইখানে কি আমাদের কোনো সন্দেহ আছে? মনে কষ্ট আছে? তাহলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কেন এত কঠোর কথাটা বললাম? এই জন্যই বললাম আমি আল্লাহ তো কেবল মুমিনের জন্য আল্লাহ। কারণ হিন্দুরা তো কেউ আল্লাহ বলে না, ভগবান ভগবতী ইত্যাদি ইত্যাদি বলে। আর তোমরা মুসলমান বলে তোমরা আমি আল্লাহ এক আল্লাহ বিশ্বাসী বলে। সুতরাং আমি আল্লাহ কেবল ইমানদারের জন্য আল্লাহ, আমি কোনো বেঈমানের জন্য আল্লাহ না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ বলছেন শোনো, এত কঠোর কথাটা কেন বললাম? এই জন্যই বললাম, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছের হয়, বুঝতে হবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছের হয়, তার উপরে অগ্রাধিকার বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। আল্লাহ বলেন, বান্দা বড় মহব্বত করে তোমাকে বানাইছি, কত সুন্দর তোমাকে চেহারা দিয়েছি, কত সুন্দর দুটো নাসিকা দিয়েছি, কত সুন্দর দুটো চক্ষু তোমাকে দিয়েছি, এত সুন্দর করে তোমার চেহারাটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের এত সুন্দর করে আমি আল্লাহ দেহ দিয়েছি, এত সুন্দর করে তোমাদেরকে গঠন করেছি। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য না, আমি আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য।
এখন আল্লাহ বলছেন শুনুন, এই জান্নাতে যেতে হলে আমি আল্লাহর হুকুম ব্যতীত যাওয়া যাবে না। ও দুনিয়ার মানুষ, যত হুকুম আমি আল্লাহ জমিনের ভিতরে রাখছি, সব থেকে বড় হুকুম হলো ঈমান আনার পরে তোমার জন্য হলো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ যেই নামাজের কথা হুকুম করছেন ফরজ হিসাবে, বান্দা যদি সেই ফরজ হুকুম নামাজ আদায় না করে, তাহলে ফরজ কিফায়ার নামাজ বান্দার জন্য আদায়ের প্রয়োজন আছে? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আল্লাহর কথাটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি? বলছেন শোনো, এত বড় কঠোর কথাটা আমি এই জন্য বললাম, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওই লোকগুলা তো আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই, আমার রাসূলের উপরে ঈমান আনে নাই। ঈমান না আনার দরুন ওই লোকগুলার মৃত্যু হয়েছে কাফের অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন, আর এই লোকগুলা মুসলমান দাবি করতো কিন্তু ফাসিক মুসলমান। কি মুসলমান? ওরা ফাসিক অবস্থায় মারা গেছে, কাফের ফাসিক অবস্থায় মারা গেছে। কারণ দল করছে আওয়ামী লীগের। কোন দলের? আওয়ামী লীগের দল করছে। এখন বিএনপি তিরান দেবে, সেখানে গিয়ে দাঁড়াবে। বলেন তিরান দেবে না ধাক্কাইয়া বের করে দিবে? বোঝে না। দল করছে আওয়ামী লীগ, তিরান দেয় বিএনপি। এখন আওয়ামী লীগের ডাকের প্লেয়ার হওয়ার পরে বিএনপির তিরানের সারিতে দাঁড়াইলে তিরান দেবে না বাইরেই দেবে? আল্লাহ বলেন সূরা ইয়াসিনের ভিতরে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বের করে দিবে, ধাক্কা দিয়ে তোমাদেরকে বের করে দিবে। তোমরা বলছালা মুসলমান কিন্তু নামাজ পড়ো নাই, তোমরা বলছালা মুসলমান কিন্তু রোজা রাখো নাই, তোমরা বলছালা মুসলমান কিন্তু যাকাত দাও নাই, তোমরা বলছালা মুসলমান কিন্তু আল্লাহর হুকুম মানো নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কেবল আমি পৌঁছায়া দিলাম। আপনাদের সাথে আমার টাকা নিয়ে দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব নাই, রাখলে আসি নাইলে না, কিন্তু আল্লাহর বিধান বলতে হবে, এখানে লুকায়া রাখা যাবে না। ঠিক না? প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমি আল্লাহ কোনো বেঈমানের জন্য আল্লাহ না, আমি আল্লাহ মুসলমানের জন্য আল্লাহ। সুতরাং ও মুসলমান, তোমরা যদি আমি আল্লাহকে মানো, আমি আল্লাহর বিধান ফরজ নামাজ তোমরা ছেড়ে দিতে পারো না, তোমরা ফরজ রোজা ছেড়ে দিতে পারো না। কেননা ওই বেঈমানের উপরে রোজা ফরজ না, ওই বেঈমানের উপরে নামাজ ফরজ না, ওই বেঈমানের উপরে যাকাত ফরজ না, ওই বেঈমানের উপরে হজ ফরজ না। এই জন্যই ফরজ না, তারা মুসলমান না। কেননা তারা মুসলমান না বিদায় তারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। তুমি তো আমাকে আল্লাহ বলে ডাকো, বিপদে পড়লে আল্লাহ বলে ডাক দাও। তুমি সমুদ্রের ভিতরে পড়ছো, দুইখানা হাত বাড়াইয়া দাও, আমার আল্লাহ আমাকে বাঁচাও। গাড়ির ভিতরে অ্যাক্সিডেন্টে পড়ছো, হাত বাড়াইয়া দিছো, আল্লাহ আমাকে রক্ষা করো। অসুস্থ হয়ে পড়ছো, হাত বাড়াইয়া দিছো, আল্লাহ আমাকে রক্ষা করো। তুমি তো ওই বেঈমানদের মতো বলো নাই, তুমি তো কেবল মুসলমানের মতো বলেছো। আর মুসলমানের রব কেবলমাত্র একজন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এইখানে থামেন। আল্লাহ বলেন, বান্দা তোমার কালেমার ভিতরে তো তুমি পড়ো লা শারীকা লাহু, আমার কোনো শরীক নাই। বেঈমানেরা শরীক করে, বেঈমানেরা 12 মাসে 13 পূজা করে, 360টি মূর্তি পূজা করে। ওই ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন ভাবে আমি আল্লাহর সাথে তারা শিরক করো। আল্লাহ বলেন,
ইন্নাশ-শিরকা লা ইয়াদখুলুল জান্নাহ, যারা আমি আল্লাহর সাথে শিরক করবে তারা বেহেশতে যাবে না। সুতরাং ও দুনিয়ার মানুষ, মুসলমান, তোমাদের জন্য এই কঠোর হুকুমটা এই কারণে দিলাম, আমি তো তোমাদের আল্লাহ, তোমাদের সাথে আমার একটা ভালো মহব্বত আছে। কেননা এই জন্যই আছে, কাছের মানুষ কাছের লোকেরে ধমক দেয়, ঠিক কিনা? কাছের মানুষকে ধমক দেয়, কিন্তু দূরের মানুষকে ধমক। আল্লাহ বলেন, তুমি তো আমার বান্দা, আমি তোমার রব, তুমি আমার গোলাম, আমি তোমাকে মহব্বত করে বানাইছি জান্নাতের জন্য। তোমার পূর্ব বাসস্থল ছিল জান্নাতে, সেখান থেকে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাইয়া দিছি। এখন ওইখানে পাঠাইয়া দিছি বান্দা তোমাকে কামাইয়ের জন্য। তুমি ওইখানে বসে যদি কামাই না করো বান্দা, তুমি 60, 70, 80, 90 বছর হায়াতের যে 5 ফুটের একটা মেয়াদ আছে, এই মেয়াদ ফুরাইয়া গেলে বান্দা তুমি চলে আসতে হবে। তুমি যদি চলে আসো বান্দা, আর তোমার আমলের ভিতরে যদি তোমার নেক না থাকে বান্দা, ওই কবর থেকেই তোমার জন্য জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন, আল্লাহ যে এই কঠোর কথাটা বলছে, আল্লাহ কি আমাদের উপরে গুসা কইরা বলছে না অধিকার খাটাইয়া বলছে? কোন কথার ভিত্তিতে আল্লাহ বলছেন? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমি আল্লাহ বেঈমানের জন্য আল্লাহ না, আমি আল্লাহ কেবল মুসলমানের জন্য আল্লাহ। সুতরাং ও মুসলমান, তুমি বলবা আমি মুসলমান কিন্তু নামাজ পড়বা না, তুমি বলবা আমি মুসলমান কিন্তু রোজা রাখবা না, তুমি বলবা আমি মুসলমান কিন্তু হজ করবা না, তুমি বলবা আমি মুসলমান কিন্তু যাকাত দেবা না। বান্দা শোনো শোনো, তুমি যদি মুসলমান হয়ে থাকো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হুকুমগুলা ফরজ বিধান। সুবহানাল্লাহ। কোনো বেঈমানের উপরে এই বিধান নাই। সুতরাং আমি তোমাকে বলেছি, শোনো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তবে তোমরা তার জন্য নামাজ পড়বা না, অর্থাৎ জানাজার নামাজ পড়বা না। আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের জন্য কবরের কিনারে দাঁড়াবা না। এর মানে হলো তাদের জন্য কবর জিয়ারত করবা না। কারণ এই জন্য করবা না, আল্লাহ বলছে, আমি বলছি না। আল্লাহ বলছেন, শোনো, ইন্নাহুম কাফারু বিল্লাহ, ওই লোকগুলা কাফের, ওই লোকগুলা আল্লাহর উপরে ঈমান আনে নাই। আর না আনার দরুন কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ঈমান আনে নাই। ও রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনে নাই। কেননা যেই রাসূলকে তাদের মডেল হিসেবে দিয়েছি, ওই রাসূল অসুস্থ অবস্থায় কাঁধে ভর দিয়াও নামাজে গেছে। সুতরাং যেই লোকগুলো সুস্থ অবস্থায় নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই লোকগুলো হাজারো নবীর উম্মত দাবি করলে আল্লাহর নবীর উম্মত হবে না। আমি আল্লাহর বান্দা বললে আমি আল্লাহর বান্দা হবে না। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা নামাজ পড়ব? দেখেন, আলোচনা শেষ প্রান্তে, আলোচনা যতটুকু হওয়ার আলহামদুলিল্লাহ। কসুর মতো কসু হইলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে অল্প কথায় বুঝে, তাই না? এই যে কথাগুলো বললাম, একটা কথাও কি আমার? বলেন, একটা কথাও আমার? সম্পূর্ণ কথাটা কার? ব্যবধান হলো বান্দার জবান দিয়ে বলা হয়েছে, আর কিচ্ছু না। আমি আমার জবান দিয়ে আপনাদের কাছে পৌঁছিয়ে দিছি, কারণ ইন্নাল ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো পয়গম্বরদের উত্তরসূরি। আর দুনিয়ার ভিতরে পয়গম্বর আসবেন না, না খাতামুন নবী লা নবিয়্যা বাদ। আল্লাহ নবী বলছেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর আল্লাহ নিজে বলছেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা দ্বীন সম্পর্কে না জানলে, কোরআন সম্পর্কে না জানলে, হাদিস সম্পর্কে না জানলে, আল্লাহ সম্পর্কে না জানলে, রাসূল সম্পর্কে না জানলে, ইসলামের বিধান না জানলে, তোমরা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। সুতরাং আমি ওই হিসাবে খুব ভালো জানি তা না, তবে আপনাদের মেধা অনুযায়ী নির্বাচন করা, আমি একজন আপনাদের লিডার, আমি যতটুকু জানি আপনাদের মাঝে ততটুকু পৌঁছাইয়া দেওয়া আমার দায়িত্ব, ঠিক কিনা? কে রাগ করবেন, কে বেজার হবেন, এটা আমার দেখার সুযোগ নাই, দেখার সুযোগ নাই। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা অবশ্যই অবশ্যই নামাজ পড়ব। অনেকে বলে যে হুজুর পড়বো যে আসলে দোয়া কালাম কিছু জানি না, বলে না?
আরে ভাই বলে দোয়াই কুনুত পারে না, দোয়াই মাসুরা পারে না, তারপরে মানে আলহামদুলিল্লাহ সূরা পারে না, চারটে সূরা পারে না, এরকমের লোক আছে। আপনারা তো আপনার আল্লাহ আরো সহজ করে দিছে, পারবানা বিদেই তো জামাতের মর্যাদা দিয়ে দিছে, পারবানা বিদেই জামাতে নামাজ পড়ার মর্যাদা দিয়েছে। বান্দা জামাতে নামাজ পড়লা তো পড়লা, একলা নামাজ পড়ার চেয়ে 27 গুণ সওয়াব আমি আল্লাহ বেশি দিয়ে দেব, সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেবের পিছনে পড়লে লিখতে দেয় তো বেহেজাল ইমাম, আপনি তো ইমামের উপরেই ন্যস্ত করে দিলেন, মনে মনে কইবেন যে হুজুর তাহলে সুন্নাত ওয়াজিব নামাজ এগুলো তো পড়ার জানি না। তাহলে যদি নাই জানেন, কফলদারে বাড়িতে গিয়া ওই যে পাথর আছে না, পাথরের লাগে ঘষেন আর বাইরান। আপনি টাকার মালিক ছিলেন না, খাইতে পারতেন না, আজকে বিল্ডিং বানাইছেন মেহনত কইরা, ঠিক না? আপনি মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখেন, কিবা তার সাথে আসা যাওয়া করেন, এরপরে আজকে জিজ্ঞাসা করেন হুজুর আমার একটু কুলফাল্লাটা পইরা দেন, পড়াইয়া দেন, ইমাম সাহেব আপনারে 2 বার পড়াইয়া দিল। এইভাবে করতে করতে যদি আপনি মুখস্থ নাও করতে পারেন, আর যদি আপনার মৃত্যু হয়ে যায়, কসম আল্লাহর, ওই আল্লাহর নামের উপরে শপথ করে বলছি, আপনার এতটুকু মেহনত থাকার কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। দিবেন না? দিবেন না? আল্লাহ হলো দিনেওয়ালা, কিন্তু মেহনত করতে হবে।